আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 12 নম্বর সমস্যার সমাধান করব। প্রশ্ন আছে যে একটি নির্দিষ্ট সরল রেখার সমান বাহু বিশিষ্ট একটি সুষম অষ্টভুজ আঁকো। বা এটা এমনও থাকতে পারে যে একটি বাহু দেওয়া আছে, একটি সুষম অষ্টভুজ আঁকার জন্য বাহু দেওয়া আছে, সুষম অষ্টভুজটি আঁকো, এরকম। তো প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম এ বি একটা রেখা নেব 4 সেন্টিমিটার মতো। এবার কাজ হচ্ছে যে এ পয়েন্টে এবং বি পয়েন্টে দুইটা পারপেন্ডিকুলার, দুটো লম্ব আঁকবো। তো আমাদের লম্ব আঁকা হয়ে গেছে। এ আর বি বিন্দু থেকে দুটো লম্ব আঁকলাম। লম্বগুলোর হাইটটা 10 10.5-এর মতো নিবে। এবার কাজ হচ্ছে এ প্রান্তকে একটু এদিকে এক্সটেন্ড করব আর বি প্রান্তকে একটু এদিকে, দুই দিকে একটু বর্ধিত করে দেব। বর্ধিত করার ফলে আমাদের এই অংশটা 90 ডিগ্রি হয়ে গেছে, আবার এই অংশটাও 90 ডিগ্রি হয়ে গেছে অটোমেটিক। এবার কাজ হচ্ছে এই যে 90 ডিগ্রিটা আছে, এই কোণটা আছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, আবার এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করব, মানে 45 হয়ে যাবে আর কি। আচ্ছা, তো সমদ্বিখণ্ডিত আমরা এটাকেও করতে হবে, এটাকেও করতে হবে। আমরা সমদ্বিখণ্ডিত করে ফেললাম, মানে এটাকে যে কোনো একটা ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পরে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা, আবার সেম এখান থেকে একটা, তারপরে দাগ দিয়ে দিলাম। আবার সেম যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকলাম। আঁকার পরে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ এঁকে এই যে ছেদবিন্দুটা আছে, দুইটার ছেদবিন্দু থেকে এটাকে যোগ করে দিলাম। মানে মোট কথা এটা 90 হলে 45 ডিগ্রি বরাবর একটা দাগ টানলাম, আবার এখানে 90 হলে এটার সমদ্বিখণ্ডক হিসেবে 45 ডিগ্রি বরাবর একটা দাগ কাটলাম। এবার কাজ হচ্ছে যে এবি আছে, এবি যেটা আছে 4 সেন্টিমিটার, এটা সমান করে এখান থেকে এখানে একটা কাটতে হবে। সেম আবার এখানে বসিয়ে আরেকটা কাটলাম। দুইটার নাম দিয়ে দিলাম, এটা ই, এটা এফ। এবার কাজ হচ্ছে ই আর এফটা যোগ করে ফেলবো। ই এফটা যোগ করলাম। এবার কাজ হচ্ছে যে ইতে বসিয়ে এফ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে কম্পাসের সাহায্যে ইতে বসিয়ে এফ পর্যন্ত আমরা ব্যাসার্ধটা নিলাম, নিয়ে এতে বসিয়ে এটাকে কাটবো, আবার সেম বিতে বসিয়ে এই অংশটা কাটবো। ই এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে এতে বসিয়ে একটা, আবার সেম বিতে বসিয়ে আরেকটা কাটবো। আমরা এখান থেকে এটা কাটলাম, আবার সেম এটা কাটলাম। কাটার পরে দুইটা নাম দিয়ে দিলাম। এবার এটাকে যোগ করে ফেলবো। এবার এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এফ থেকে একটা বৃত্তচাপ, ই থেকে একটা বৃত্তচাপ, আবার সেম সি থেকে একটা বৃত্তচাপ, ডি থেকে একটা বৃত্তচাপ দিয়ে কাটলাম। কাটার পরে এগুলোকে যোগ করে দেব। যোগ করলে আমাদের কাজ শেষ। আমরা এগুলো কাটার পরে জাস্ট যোগ করে দিলাম। যোগ করার পরে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। তো আমাদের সুষম অষ্টভুজটি বা অক্টাগনটি হয়ে গেছে। এবার শেষে লিখে দেব এ বি এফ এইচ ডি সি জি ই ইজ দ্য রিকোয়ার্ড অক্টাগন। আর বাংলা ভাষা লিখবা এটা ই হচ্ছে উদ্দিষ্ট অষ্টভুজ। ধন্যবাদ সবাইকে।